হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে ওয়ার্ল্ড। কালকে আমি তোমাদের একটা খবর দিয়েছিলাম যে ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবল 2019 সালের যে একটা নতুন নোটিশ বেরিয়েছে, সেখানে তোমাদের কনস্টেবল নিয়োগ করা হবে এক্সাইজ ডিপার্টমেন্টে। তো সেখানে আমি কিছু তোমাদের ইনফরমেশন দিতে পারিনি, নোটিশটাই কিছু বলা ছিল না বলে। শুধু আমি তোমাদের খবরটা জানিয়েছিলাম এবং কবে থেকে ফর্ম ফিল আপ হবে সেইটুকুনি তথ্য তোমাদের আমি দিয়েছিলাম। তো আজকে একটা নতুন নোটিশ দেওয়া হয়েছে, এখানে সম্পূর্ণ তোমাদের তথ্য ফুল ডিটেলস সহ একবারে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো নোটিশটা আমি ডাউনলোড করেছি, তোমাদের আমি দেখাতে চাইবো। তোমরা চাইলে ডাব্লিউবি যে কনস্টেবলের ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট আছে সেখানে তোমরা চেক করতে পারো। ঠিক আছে, তো আমি ওয়েবসাইটটাই আমি এখন যাচ্ছি না, কারণ সেখানে ওদের ওয়েবসাইটে প্রবলেম চলছে। তো আমি ডাউনলোড করেছি, সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে নোটিশটি। ঠিক আছে, আমি ডাউনলোড করলাম একটু আগে। তো নোটিশটিতে দেখো, প্রথম তোমাদের বলা হয়েছে, দেখো পে স্কেল, সেটি প্রথম কি দেওয়া আছে দেখো। বলা হয়েছে দেখো, নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল। তো এক্সাইজ কনস্টেবল পোস্টটির নাম, এবং সেটা দেখো ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল। ঠিক আছে, তো মেয়েরা এবং ছেলেরা উভয় এই পদের জন্য যোগ্য, আমি আগের দিনই বলেছিলাম। তো এরপরে দেখো, এখানে পে স্কেলে বলা আছে 5,400 টাকা থেকে 25,200 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে। ঠিক আছে, এবং দেখো এক্সট্রা তোমাদের এখানে কি বলা আছে না, গ্রেড পে 2,600 টাকা। ঠিক আছে, এরপরে তোমাদের ভ্যাকেন্সি সম্বন্ধে আমি কালকে কিছু বলিনি। তো আমি যেহেতু জানতাম না সম্পূর্ণ, আমি একটা আন্দাজ জানতাম যে 2,000 মতো। কিন্তু দেখো, আজকে এদের ভ্যাকেন্সি একটা নতুন ইয়েটা কত ছিল সেটা তোমাদের জানিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে যে জেনারেল ক্যাটাগরি সেটা হচ্ছে 1170, এবং দেখো জেনারেল যে ক্যাটাগরি আছে সেটা ইসি, সেটা হচ্ছে 480। তো এইভাবে এসসি এসটি এসব সব মিলিয়ে দেখো টোটাল যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে 3,000। তো 3,000 পোস্টটা অনেক বড় পোস্ট। তো টোটাল তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 3,000। ঠিক আছে, তো এবং বিভিন্ন ভাগ করা আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। এরপরেও দেখো কি বলা হয়েছে না, বলা হয় দেখো ইলিজিবিলিটি। তো আমি আগের দিনই বলে দিয়েছিলাম, সেখানে কী করতে হবে না, মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান। তো তোমাকে ভারতবাসী হতে হবে, এবং তারপরে তোমাদের এজ হতে হবে দেখো 18 বছর কমপক্ষে, এবং তোমাদের সর্বোচ্চ যে জেনারেলদের বয়স সেটা হচ্ছে 27 বছর। তো 27 বছরের পর আর জেনারেলরা এটা করতে পারবে না। এবং এসটি এসসি ওবিসিরা যেরকম ছাড় পায় যথারীতি 5 বছর করে এসটি এসসিরা, এবং ওবিসিরা 3 বছর করে, সেই ছাড়টা তারা অবশ্যই পাবে। ঠিক আছে, এছাড়াও দেখো তোমাদের যে ডেট অফ বার্থটা হতে হবে, সেই ডেট অফ বার্থটা তোমাদের সবসময় কিন্তু মাধ্যমিকে যে অ্যাডমিট আছে সেই অ্যাডমিট কার্ডের অনুযায়ী হতে হবে। ঠিক আছে, দেখো এরপরে কি বলা হয়েছে, দেখো এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান জানতে চেয়েছে। তো এটা সঠিক এখানে দেখো বলা হয়েছে, দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ বি পাস্ট মাধ্যমিক এক্সাম। তো আগের দিনই বলে দিয়েছিলাম যে মাধ্যমিক পাস করলে এটার জন্য তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এছাড়াও ল্যাঙ্গুয়েজ দেখো, এখানে বলা হয়েছে নেপালি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ উইল বি টেস্টেড অ্যাট দ্য প্রিলিমিনারি রিটেন টেস্ট। ঠিক আছে, তো দেখো এরপরে কি বলা হয়েছে, দেখো এখানে যে মেল যারা থাকবে তাদের যে হাইট চেস্ট যেটা লাগছে সেটা হচ্ছে দেখো 167 সেন্টিমিটার। ঠিক আছে, 167 সেন্টিমিটার হাইট লাগছে জেনারেলদের জন্য। এছাড়াও যারা শিডিউল টাইপ এবং গোর্খা রাজবংশী, তো তাদের জন্য দেখো 160 হলেই হয়ে যাবে। ঠিক আছে, এবং দেখো যে জেনারেল যে ছেলেরা থাকবে তাদের চেস্ট যেটা চাই সেটা হচ্ছে 78 সেন্টিমিটার উইথ ম্যাক্সিমাম মিনিমাম এক্সপ্রেশন। তো হচ্ছে তোমাদের 5 সেন্টিমিটার যেটা ফোলাতে হয় সেটা তোমাদের এক্সট্রা ফোলাতে হবে। ঠিক আছে, এবং তোমাদের যে ওয়েটটা চাই, সে ওয়েটটা হচ্ছে তোমাদের মেডিকেল ডিপার্টমেন্টে যে ভাগটা করা আছে। তো আমি নিচে চার্টটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেই চার্ট অনুযায়ী। ঠিক আছে, তোমার যেরকম হাইট হবে সেই অনুযায়ী তোমার ওয়েটটা করতে হবে। ঠিক আছে, ডাব্লিউবিটি এটাই নিয়ম। তো এবং যারা গোর্খা তাদের দেখো যে তাদের বুকের ছাতি হচ্ছে 76 সেন্টিমিটার, এবং তার সঙ্গে 5 সেন্টিমিটার ফোলাতে হবে। ঠিক আছে, এছাড়াও দেখো মেয়েদের যেটা বলা হয়েছে, তো মেয়েদের যে টোটাল হাইটটা লাগবে জেনারেলদের সেটা হচ্ছে 160 সেন্টিমিটার। ঠিক আছে, 160 সেন্টিমিটার হলেই মেয়েরা আবেদন করতে পারবেন। এবং মেয়েদের এখানে যে হাইটটা সেটা ওই ওয়েটটা সেটাও এখানে তোমাদের যে যার যেরকম হাইট থাকবে সেই হিসেবে ওয়েটটা এখানে দেখাবে। ঠিক আছে, তো মেয়েদের ওয়েটটা একটু কম আছে। তো আমি নিচে চারটা দেখাচ্ছি তোমাদের, এবং মেয়েদের যে চেস্ট সেটা দেখা হবে না, এখানে কিছু দেওয়া নেই আপাতত। এবং যারা শিডিউল টাইপ এবং রাজবংশী গোর্খা তাদের হবে হাইট হতে হবে 152 সেন্টিমিটার। ঠিক আছে, তো ওয়েটটা তাদেরও হাইট হিসেবে দেখা হবে। এরপরে দেখো এখানে চারটা দেওয়া আছে যে হাইট ওয়ের রেটিও যেটি হবে, তো সেটির অনুপাত এখানে তোমাদের দেওয়া আছে যে কার কত হাইট হলে সেই হিসেবে তোমাদের কত ওয়েট প্রয়োজন। তো দেখো, যার 152 সেন্টিমিটার যার হাইট হবে, তার যে মেয়েদের সেটি হচ্ছে তোমার 44 থেকে 57 মধ্যে তাদের ওয়েট হতে হবে। ঠিক আছে, তো আমি ডাইরেক্ট চলে যাচ্ছি 160-এ। 160 যারা জেনারেল তাদের জন্য দেখো বলা হয়েছে, যারা ছেলে তাদের তো তাদের থাকতে হবে দেখো 52 থেকে 65 বলা হয়েছে এখানে। এবং মেয়েদের দেখো বলা হয়েছে এখানে 48 থেকে 61। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের বয়স তোমাদের হাইটের সঙ্গে ওয়েটটা থাকতে হবে এইটুকুনি, নাহলে কিন্তু তোমাদের মেজারমেন্টে তোমরা বাদ পড়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো কি বলা হয়েছে, দেখো তোমাদের যে পিইটি হবে তখন তোমাদের যে রান করতে হবে সেটা কতদূর দেখো। মেল কনস্টেবল মেল ক্যান্ডিডেট আর অফ ফর দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল, তাদের দেখো লং ডিস্টেন্স দেওয়া আছে রান 1600 মিটার, তাদের ছুটতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। ঠিক আছে, তো তোমাদের রান প্র্যাকটিস করতে হবে, যেটি 1600 মিটার তোমাদের ওখানে ছোটানো হবে, সেটি হচ্ছে তোমার 6 মিনিট 30 সেকেন্ড সময় তোমাদের। এবং ফিমেল যারা ক্যান্ডিডেট তাদের দেখো কি বলা হয়েছে, তাদেরও যে দৌড় হবে সেখানে তোমাদের 400 মিটার তাদের ছুটতে হবে ম্যাক্সিমাম 2 মিনিটস। ঠিক আছে, তো 2 মিনিটে তাদের
400 মিটার কভার করতে হবে, ঠিক আছে? তাহলে তারা পাস। এরপরে দেখো ডিটেলস আর কি বলা হয়েছে। তো প্রথমে তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম হবে। তো দেখো প্রিলিমিনারি এক্সামটা যেটা হবে সেটা হচ্ছে এমসিকিউ বেস এবং তোমাদের সম্পূর্ণ থাকবে কত নম্বরে, না 100 নম্বরে ফুল মার্কস, ঠিক আছে? যেটা সময় থাকবে 1 আওয়ার, মানে তোমাদের 1 ঘন্টা সময় দেওয়া হবে। 100 নম্বরে একটা এমসিকিউ পরীক্ষা হবে প্রিলিমিনারি, ঠিক আছে? তো দেখো এখানে বলা আছে টেস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ, তার মানে তোমাদের হচ্ছে বেঙ্গলি, নেপালি। তো এইটাই থাকবে তোমাদের 50 মার্ক, এবং তারপরে তোমাদের যেটি থাকবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিং এর উপর 50 মার্ক। টোটাল তোমাদের 100 নম্বরে পরীক্ষা হবে প্রথম প্রিলিমিনারি, ঠিক আছে? এরপরে তোমাদের যারা পাস করবে তাদের পিইটি এবং পিএমটির জন্য ডাকা হবে, এবং তাদের এই যে দৌড় আছে সেই দৌড়টা তোমাদের কমপ্লিট করানো হবে, ঠিক আছে? এবং তখন যারা পাস করবে তাদের ফাইনাল আবার একটা রিটেন টেস্ট হবে, এবং সেটি হবে সম্পূর্ণ 90 নম্বরের, ঠিক আছে? এবং তার জন্য সময় দিয়ে থাকবে তোমাদের 1 আওয়ার অ্যান্ড 30 মিনিট, ঠিক আছে? তো তোমাদের 1.5 ঘন্টা তার জন্য সময় পাবে। পরবর্তী পরীক্ষাটা যেটা হবে মেন তোমাদের যেটা বলা হয় সেটাও হয়তো এমসিকিউ বেস, ঠিক আছে? তো তার জন্য সেটাও মাল্টিপল চয়েস। তো 4 চয়েস এখানে দেওয়া আছে দেখো, সেটাও তোমাদের এমসিকিউ হবে, সেটাকে আমরা মেন বলি। সেটা তোমাদের 90 নম্বরের পরীক্ষাটা হবে, এবং তোমাদের সময় থাকবে 1.5 ঘন্টা। এবং যারা এটাতে পাস করবে, এটার দেখো সিলেবাস কী বলা হয়েছে: জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, ইংলিশ থাকবে 30 নম্বর, এলিমেন্টারি ম্যাথামেটিক্স থাকবে মাধ্যমিক লেভেলের 20 নম্বর, এবং তোমাদের রিজনিং থাকবে 10 নম্বর। তো টোটাল তোমাদের হয়ে যাচ্ছে 90 নম্বর। তো যারা পাস করবে তো মাঠে বা গ্রাউন্ডে তাদের তোমাদের এই এক্সামটা দিতে হবে, তাহলে তোমরা পরবর্তী পদক্ষেপে যেতে পারবে। এবং শেষে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ে তোমাদের যে মার্কস থাকবে সেটা হচ্ছে 10 নম্বরের ইন্টারভিউ হবে, যারা মেন পরীক্ষায় পাস করবে, ঠিক আছে? তো তারপরে দেখো কি বলা হয়েছে: যাদের চোখের সমস্যা আছে তারা এই যে এখানে ডিস্টেন্স ভিজিশন দেওয়া আছে, এটি তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? তোমাদের সঙ্গে একটু মিলিয়ে নিও তোমাদের ঠিক আছে কি। যাদের চোখের প্রবলেম আছে তারা এটা দেখে নিও, ঠিক আছে? এরপরে দেখো বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্মে কত টাকা লাগবে তোমাদের। তো এখানে দেখো জেনারেল ক্যাটাগরির জন্য তোমাদের যে টাকাটি লাগবে সেটা হচ্ছে 200 টাকা তোমাদের লাগবে, এবং হচ্ছে তোমাদের প্রসেসিং ফিস হচ্ছে 20 টাকা। তো টোটাল তোমাদের লাগবে যেটি সেটা হচ্ছে 220 টাকা। এবং শিডিউল কাস্ট মানে তোমাদের এসসিদের দেখো শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে 20 টাকা। তো তোমাদের টোটাল যে টাকাটা হবে সেটা হচ্ছে 20 টাকা। এবং যেটা যারা শিডিউল টাইপ মানে এসটি, তাদেরও শুধু প্রসেসিং চার্জ লাগবে, এবং টোটাল তোমাদের হয়ে যাচ্ছে তাহলে 20 টাকা। তো একমাত্র জেনারেল এবং তোমাদের ওবিসিদের লাগছে কত, না 220 টাকা টোটাল, এবং এসসি এসটিদের লাগছে 20 টাকা করে। তো তাহলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো এরপর আর কি তথ্য দেওয়া আছে। এরপরে দেখো বিস্তারিত দেওয়া আছে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কীভাবে পেমেন্ট করবে, এইসব তোমাদের ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে? এই নোটিফিকেশনটা তোমরা চাইলে ডাব্লিউবি যে ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, ঠিক আছে? এছাড়াও আমি ডিসক্রিপশনে এটা লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা চাইলে একবার ডাউনলোড করে সম্পূর্ণটা ভালোভাবে পড়ে নিতে পারো, ঠিক আছে? আমার তোমাদের জানানোর দায়িত্ব ছিল, তো আমি তোমাদের জানিলাম। তোমরা অবশ্যই তোমার বন্ধুদেরও একটু শেয়ার করে দিও, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।